নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি একটা খাবার চিকেন, আস্ত চিকেন। এটা আমি করব তন্দুরি চিকেন করব। তন্দুরি চিকেনটা তো আপনারা কয়লাই বেশি করে খেয়েছেন, কাঠের আগুনেই হয়, কিন্তু আজকে আমি গ্যাসে করব। কি করে করছি ভিডিওটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এটা চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও করে নিয়েছি। তো আমি এবার এটা ভালো করে মেখে নেব। দিয়ে দেবো এই পুরো মশলাটা। এটাতে আমি এমনি পেঁয়াজ আমি পেস্ট করে দেব না, আমি পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে তারপরে এটার ভিতরে ভরে দেবো রসুন আর পেঁয়াজ। দিয়ে দেবো নুন স্বাদ মতো, দিয়ে দেবো হলুদ, এদিকে দিয়ে দেবো জিরে পাউডার, এটাতে কাঁচা লঙ্কা আমি দিয়েছি, যার জন্য আমি শুধু কাশ্মীরি মির্চটা দেব, অন্য গুঁড়ো লঙ্কাটা দেব না, কেন কি ওটা দিলে তাহলে বেশি ঝাল হয়ে যাবে। এবার সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। এটা মেখে নিয়েছি এটা ভালো করে। এটা আমি যে চেরা চেরা দিয়ে দিয়েছি, এটা চেরা চেরা না দিলে পরে ভিতরে মশলাগুলো ঢুকবে না ভালো করে। এটা ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেব। আজকে রবিবারের দিন, সবাই একটু ছুটি ছাটার দিনে একটু ভালো মন্দ বানিয়ে খেতে চায়, তো আজকে এটাই বাচ্চাদের করে দেব। এত গরম পড়ছে আমাদের এখানে, এত গরম পড়ছে প্রচণ্ড, তারপরে জলেরও প্রবলেম। এটা আবার এভাবে রেখে দেবো। আমি এবার পেঁয়াজ আর শিমলা মির্চটা কেটে নেব। শিমলা মির্চ, রসুনটা যেহেতু ছোলা হয়ে গেছে, বেশি শিমলা মির্চ দেবো না, অল্পই দেবো। এটা এরকম ছোট ছোট করে, এই যে মশলাটা, বাকি মশলাটা রয়েছে, এটা মেখে তারপরে এটার পেটের ভিতরে ঢুকিয়ে দেবো। আমিও প্রথমবারই গ্যাসে ট্রাই করব, আগে কোনোদিন গ্যাসে করিনি, কয়লায় করেছি। আর এদিকে রয়েছে রসুনগুলো। এবার আমি কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজগুলো এরকম বড় বড় করে এরকম বড় বড়ই থাকবে, কিছুটা খুলে দেব।
যে মশলাটা আছে এটা দিয়ে এবার এটাকে মেখে নেব। এবার এটার ভিতরে দেখেন, এটার ভিতরে এমনি করে ঢুকিয়ে দেবো সবগুলো। এই যেগুলো আমি চিরা চিরা লাগিয়ে দিয়েছি এর ভিতরেও এগুলো এমনি করে করে ঢুকিয়ে দেবো। এবার আমি এটাতে আমি বাটারও দেবো। আমি এবার এটাতে না বাটার দিয়ে দেবো। এই বাটারগুলো আমি ছোট ছোট পিস করে কেটে এর ভিতরে আমি ঢুকিয়ে দেবো। কিছুটা তো এদিকে দিয়ে দেবো। এবার এটা আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে এটা আমি ফয়েল পেপার এমনি করছি। এবার একবার এই সাইড দিয়ে করবো। যতটা দরকার আমি ততটা কেটে নেব। এটা আমি এবার 10-15 মিনিটের জন্য ছেড়ে দেবো। বন্ধুরা আমি এখন এটা জালির উপরে গ্যাসে বসিয়ে দেবো। এই পাশটা হয়ে গেছে পোড়া, আমি এখন ঘুরিয়ে ওই পাশটা করলাম। আর গ্যাসটা ধিমেই রেখেছি, তেজ করিনি। কেন কি তেজ করলে পরে তাহলে ফয়েলটা পুড়ে যাবে, আমার মাংসটা সেদ্ধ হবে না। আমার এটা উল্টো পাল্টা ঘুরিয়ে হয়ে গেছে। আমি এখন একটু এটা একটু তাওয়ার উপরে এবার আবার পল্টে দেব। দেখি এবার এটা আবার একটু দেবো। বন্ধুরা প্রথমবার আমি ট্রাই করছি, জানি না কীরকম হবে। ঠিক আছে, আগে করে দেখি, যদি ভালো হয় তাহলে আপনারা এরকম করে খাবেন, আর যদি ভালো না হয় তাহলে তো বলেই দেবো। কিন্তু যে হিসাবে মতলব এর ঘ্রাণটা আসতেছে তাতে মনে হচ্ছে অনেক টেস্টি হবে। কেন কি কয়লাতে তো খাওয়া হয়, বাকি এইভাবেও কয়লা যখন এখন নেই, কাঠের উনুনও নেই, এবার খেতে ইচ্ছা করছে তো কী করব, গ্যাসেই হয়ে যাক।
বন্ধুরা এটা আবার আমি পল্টে দিয়েছি, কেন কি উল্টো পাল্টা করে না দিলে পরে না ভালো করে হবে না। আমার এটা হয়ে গেছে বন্ধুরা। বাবা গরমটা, আমি এবার এটা খুলছি, দেখে কি পরিস্থিতি। অ্যাডজাস্টটা বন্ধ করে নিয়ে জানি না বন্ধুরা কীরকম কি হয়েছে, লেকিন এর ঘেরানে তো লাগছে সুন্দরই হয়েছে। কোন দিকটা দিয়ে বুঝতে পারছি না। বাবা চাকু কোথায় দেখেন বন্ধুরা, পুরোটা বাটার একদম। হ্যাঁ পুরোটা বাটার একদম। এই দেখেন, দেখেন মাংসটা খুব সুন্দর, খুব সুন্দর গলেছে, খুব সুন্দর। সত্যি বন্ধুরা এত টেস্টি হয়েছে, আমি ভাবতেও পারিনি যে গ্যাসে এত সুন্দর করা যাবে। সত্যিকারের হেভি টেস্টি হয়েছে। আর দেখেন আমি এর ভিতরে যে শিমলা মির্চ রসুনগুলো ভরেছি সব, এটা উল্টো হয়ে আছে আর কি, তো এটা এখন আমি পাল্টাতে গেলে সব বেরিয়ে যাবে। খুব টেস্টি হয়েছে বন্ধুরা। আপনারাও এরকম বাড়িতে তন্দুরি চিকেন বানিয়ে খাবেন, কয়লা ছাড়া গ্যাসে করা যায়। আমি যেভাবে করলাম এইভাবেই করবেন, সত্যিকারের অনেক অনেক টেস্টি হয়েছে। মানে বাইরে থেকে যে আমরা কিনে এনে খাই তন্দুরি চিকেন, তার থেকে মানে অনেক বেশি ভালো হয়েছে। আর এত সুন্দর লাগছে কি বলবো। হালকা মশলায় করেছি, কোনো বেশি মশলা দিইনি। আপনারা তো ভিডিওতে দেখতেই পাবেন যে আমি কতটা মশলা দিয়েছি। আপনারাও এইভাবে খাবেন বাড়িতে করে তন্দুরি চিকেনটা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে থাকবেন আপনারা সবসময়, সাপোর্ট করবেন আমাকে। এই দেখেন আমি এই সাইডটাও ঢেলে দেখাচ্ছি, দেখেন এত সুন্দর হয়েছে না। দেখেন সব ভিতরের একদম পুরো, মানে কি বলবো আপনাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে বলবেন কীরকম লাগলো বানিয়ে খেয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।